আপনি হয়তো মরে গেলেন, আমি মরে গেলাম, কিন্তু আমার বাচ্চার জন্য এমন একটা বাংলাদেশ রেখে যেতে পারতাম যে ওর কোনো কাজের জন্য কারো ধর্ণা দেওয়া লাগবে না। ও অফিসে যাবে এবং ওকে ওই সার্ভিস দেওয়ার জন্য ওই অথরিটি বাধ্য থাকবে। এই জন্য আমি বরং বাংলাদেশের মানুষ আমরা সবাই মিলে যদি এমন চিন্তাটা করি, দেখেন আমি চিন্তা করি আগামী 5 বছরের আমার সন্তানের চিন্তা করি, 5 বছরের চিন্তা করি কি যে আমার জমিটা উদ্ধার কে করে দিবে, আমার দোকানটা কে একটু ভালো জায়গায় দেওয়ার জন্য পৌরসভা থেকে সুপারিশ করবে। এই 5 বছরের সুবিধা নিতে গিয়ে আমি 50 বছর দেশটারে ক্ষতি করে ফেলি। আমরা সবাই যদি ওই 2000 টাকা 5000 টাকা না খাই, তাহলে প্রার্থীরও খরচ নাই এবং তার চুরি করারও দায়বদ্ধতা। যারা 3-4 গুণ টাকা চুরিও করে নেয় না, তাকে তো চুরি করে লাগবে না। এবং আমি আপনাকে আরেকটা বলি, আমি এমন একজন মেম্বারের সাথে কথা বলছি, সেটাকে একটা বৈধ মনে করে বলে আমি টাকা নিব না। মানে আমি টাকা ইলেকশনের সময় যা খরচ করছি টাকা দিচ্ছি না, টাকা আগে দিছি পরে নিতেছি, মেন্টালি সেটার বৈধ মনে করতেছি। এর মানে ভাই আমরা সবাই মিলে যদি একটু ভালো না হই, আসমান থেকে ফেরেশতা এসে দেশ শাসন করবে না। যারা চোর বাটপাট ডাকাত এরা কিন্তু কেউ আমাদের বাবা চাচা ফুপা খালু। কিন্তু আমি সবাই খুব অনেস্ট। আমি যেই ছেলেটা করাপশনের বিরুদ্ধে কথা বলে, কয়েকটা আমি আমার ইউনিভার্সিটি স্টুডেন্টের কাছেও বলেছি, এই যে তোমরা সবাই খুব মানে করাপশনের বিরুদ্ধে কথা বলো, তুমি যে বাসায় প্রতিদিন ইলিশ মাছ খাও, ইলিশ মাছ না খাইলে খাইতে চাও না, তোমরা কি বলছো যে তোমার বাপের স্যালারি 40,000 টাকা, তাইলে কোনোদিন জিজ্ঞেস করছো যাব্বা স্যালারি পাও 40,000 টাকা, বাসায় ইলিশ মাছ গরুর গোশত ছাড়া খাই না, তাহলে তুমি আনো থেকে? এই প্রশ্ন তুমি করবে না, কারণ তাহলে তোমার মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, গোশ খাওয়া বন্ধ হয়ে যাবে। নিজের মাছ গোশ ভালো খাইয়া এসি রুমে থাইকা এরপর যত পারে দুর্নীতির বিরুদ্ধে ক্যাম্পেইন করবো ভাইজান। তাইলে এই দুনিয়া করবে। যদি এমপিরা অবৈধ হস্তক্ষেপ করতে না পারে, তাহলে এই যে সবাই এমপি হওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করেন আর 3 ভাগে 2 ভাগ করে যাবে, কারণ সে তো এলাকায় খাওয়াই পাবে না, তার কাজের পড়াশোনা করা লাগবে। বিল কিভাবে পাস হয়, পলিসি মেকিং কিভাবে হয়। বাংলাদেশের 90% এমপি, আবার বলি 90 না, এটা কম বলছি, 95% এমপি বাংলাদেশে কোনোদিন পুরো বাজেট করে দেখেন। এটা আমি আপনার গ্যারান্টি দিলাম, আপনি চেক করে দেখতে পারেন। অর্থমন্ত্রী পাশ করে, প্রধানমন্ত্রীকে নিয়ে অল্প কিছু সচেতন সচিবরা তৈরি করে দেয়, তারা হাত চাপড়ে বিল করে। অথচ সে এমপি হিসেবে পুরো বিলে কোথায় কি আসছে, কত টাকায় ভ্যাট ট্যাক্স কোথায় কি কমছে সে বলতেই পারবে না। তাহলে তাকে জনগণ বানায় কিসের জন্য? তাকে বানায় এইখানে সে ইনপুট দিবে। সে বলবে যে আপনি জনগণের কাছ থেকে এত টাকা ভ্যাট ট্যাক্স নিচ্ছেন, প্রান্তিক মানুষের কাছ থেকে, কিন্তু তার চিকিৎসার জন্য তার শিক্ষার জন্য খুবই অল্প কয় টাকা বরাদ্দ করছেন। আপনি সেই সব টাকার কাইরে নিয়ে আপনি যে পূর্বাচলে উড়াল সেতু বানাইতেছেন, সেখানে কোনো গরিব উঠতে পারবে না, সিএনজি উঠতে পারবে না। এর মানে আপনি কম ধনী মানুষদের টাকার ভ্যাট ট্যাক্সে নিয়ে আপনি ধনীদের জন্য বিনিয়োগ করতেছেন। এইটা আমি হইতে দিব না, এটা এমপিকে বলতে পারতে হবে। এবার আপনি চিন্তা করেন, বাংলাদেশের তরুণরা কিছু না, এবার যত সংসদীয় লোক, আমি এবং আপনার মাধ্যমে বিনীতভাবে বলতে চাই, এবার সরকারের উচিত প্রত্যেকটা আসনে একটা করে বড় পাবলিক ডিবেট করা নির্বাচন কমিশনের মাধ্যমে, যেখানে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি অপরাপর সকল ক্যান্ডিডেট থাকবে। জনতা তাকে উন্মুক্ত প্রশ্ন করবেন, তিনি উত্তর দিবেন। এই পাবলিক ডিবেট আমাদের করা উচিত। এবং সরকারের নিজের গরজে, নিজের উদ্যোগে প্রত্যেকটা জেলায়, উপজেলায়, বাজারে বাজারে বিলবোর্ড দেওয়া উচিত, বিটিভিতে বিজ্ঞাপন দেওয়া উচিত, ইভেন কি স্যাটেলাইট টিভিতেও, যে আসলে এমপির এক্স্যাক্টলি কাজ কি। তাহলে আমাদের মনে হয় যে মনোনয়ন বাণিজ্য কমবে। এবং আমার যদি কোনো শত্রুও হয়, কিন্তু সে যদি পার্লামেন্টের কাজটা ভালো বোঝে, এরকম অনেক মানুষ মিলে যদি একটা পার্লামেন্ট তৈরি করতে পারে, তাহলে তো আমাদের একটা ফাংশনাল পার্লামেন্ট তৈরি হবে, আমাদের দেশ দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, অন্য সবাই, তো আপনি এক্স্যাক্টলি কয় টাকা খরচ করতেছেন কোন প্রার্থীর পিছনে, তার তো সাইন নিয়ে আসতেছেন না যে ভাই আপনার 10 টাকার টাকা হয়েছে, সাইন দেন, এরপর জমা দিতেছি। এর মানে কি কয় টাকা খরচ করতেছে এটা কোনো ভাউচার নাই, এবং নির্বাচন কমিশন বা সরকারের হাতে কোনো মেকানিজম নাই এক্স্যাক্টলি কি কয় টাকা খরচ করবে। এখন আমার বিপদটা কেমন হবে প্রিপেয়ার করি। আমি তো শতভাগ প্ল্যাটফর্মিং ইলেকশন করবো বলেছি, আমি আগামী 1 সপ্তাহের মধ্যে একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিব, যারা আমাকে পয়সা পাতি দিয়ে সাহায্য করতে চাই। মানে ইলেকশন করতে তো ন্যূনতম খরচ লাগবে, মানে তারা তাদের জনপ্রতিনিধিকে সহযোগিতা করবে, তো আমি তো দিব। তো এখন আমার হিসাব করতে হবে কি, আমার এই অ্যাকাউন্ট তো ডিজিএফআই এর কাছেও থাকবে, এনএসআই এর কাছেও থাকবে, বিএনপি জামাত সবার কাছেও থাকবে। এখন আমার যদি ভালোবেসেও কেউ 50 লাখ টাকা, টোটাল 10 টাকা থেকে শুরু করে 10,000, এটা যদি 50 লাখ টাকা হয়, আমি তো অবৈধ হয়ে যাবো, কারণ আমার তো সিলিং 25 লাখ। এবং ওই অ্যাকাউন্টে হিসাব থাকবে, কিনে তোমার এখান থেকে বেশি হচ্ছে, খরচ করছো কই দেখাও। কিন্তু যাদের কোনো অ্যাকাউন্টও নাই, হিসাবও নাই, তারা তো কোটি কোটি টাকা হিসাব খরচ করে বসে থাকবে। আর আমার বৈধ 10 টাকা দিলে আমি কিন্তু সেটা খরচ করতে পারবো না, কারণ আমার অ্যাকাউন্ট তো আপনার কাছে। সেই জিডিটাও আপনার কোনো না কোনো একটা পলিটিক্যাল পরিচয় দেওয়া লাগবে, অথবা একটা প্রশাসনিক পরিচয়, নইলে আপনি 2 ঘন্টা বসে থাকবেন, আপনার ইভেন জিডিটার কপিটাও বাইরে থেকে বলবে যে লেখাই আনে, একটা কিছু করে দেন। তো এই যে আমাদের কোনো কাজ হয় না, এখন এই জন্য তো আমরা যে না ঠিক আছে আমার কাজ হওয়ার জন্য একজন লাগবে, তাহলে একটু আমার জন্য কাজটা কে করে দিবে, সেইটা না হয়ে যদি আমরা করতাম যে ঠিক আছে